आज इवनिंग থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হলো বুধবার, ওয়েডনেসডে। তো দিনটা তো স্টার্ট হয়ে গেছে कि আজকে হচ্ছে আমাদের জিতিয়া পুজো। তো সবাইকে হ্যাপি জিতিয়া পুজো। অনেকেই আমার এই চ্যানেলে বাঙালি আছো, তারা হয়তো জানবে না, এটা নর্থ বেঙ্গলের একটা পুজো বাচ্চাদের জন্য, আবার অনেকে হয়তো জানো। তো যাই হোক, এই পুজোটা আমি করি, ছট্টি মাইয়া পুজোটাও করি। তো তোমরা যখন ব্লগ করবো দেখতে পাবে। তো যাই হোক, আজকে পুজো সকাল দিয়ে আবার রান্নাও করেছি ওদের দুজনের জন্য। তার মধ্যে আজকে আবার আমার কাজের বউ মানে মাসি আসেনি, কেন কি উনিও করে, উনি এমনি ছুটি নেয় না, শুধু এই উপোসের সময় তো কী করে কাজ করবে, তো উনিও ছুটি। তাই জন্য সব ঘরের কাজ করে রান্না করে বাসন কোসন যত রান্নার পড়েছিল, চায়ের বাসন পড়েছিল, মানে ওরা খেয়েছে, আমার হাজব্যান্ড আমার ছেলের টিফিন খেয়েছে, ওই সব যত পড়েছিল সব মেজে দিয়েছি। আমি ভোর 4টের সময় উঠে ওই যা দই মিষ্টি খাওয়া হয়, তারপর আর খাওয়া যায় না। আজকে সারাটা দিন সেই কালকে পুজো করে আবার খাবো। তো রান্না কি করেছি তোমার, এই দেখো, আলু ভেজেছি এখানে, আর করেছি হচ্ছে ডাল আর ভাত এই নিচেরটা, এটা সকালকে ছিল একটু, এই ডাল ভাত আলু ভাজা সিম্পল রান্না করেছি, কারণ কি ওরা দুজনেই শুধু খাবে, তাই সিম্পল রান্না করেছি। আর পুজোর দিকে জোগাড় করে নিয়েছি, তারা হাতটা ধুয়ে নিই। এই দেখো এখানে সব পুজো জোগাড়ছি, এই দেখো এখানে এই জিতিয়া এগুলো সোনার আছে, এখানে চাল নারকেল, যাদের ছেলে থাকবে তারা দেবে নারকেল আর আখ, আর যাদের মেয়ে থাকবে তারা দেবে এই যে মৌসম্বি। এটা হচ্ছে আমার জায়ের ডালা, ঠিক আছে, শুধু ফলটা, এগুলো সব আমার, শুধু ফলটা দিয়েছে, এটা জায়ের ডালা আর এটা আমার। আর বাদ বাকি সব যত যা যা লাগবে, ধূপধানি, বাতাসা, এখানে আছে সিঁদুর, ধূপ, এখানে পান, আর এইটা হলো না জানো নেনুয়া পাতা বলে এটাকে, নেনুয়া খাই যেলাম কালকে, যেটা খেলাম ওটার পাতা। আর এখানে উপোস ভাঙতে হয়, এটা খেয়ে তারাও দেখাচ্ছি, এই দেখো এটা খেয়ে উপোস ভাঙতে হয়। 8 কড়াই আছে, আর একটা এটাটা কি একটা বলে জানো তো, এটাকে এইগুলোকে কি একটা বলে যাই না, কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, এটা কালকে খেয়ে উপোস ভাঙতে হয়। এটা এখানে, আর এখানে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, দাঁড়াও, এই দেখো এখানে নিয়েছি সুপারি, তুলো, এটা হলো ওই লড়ি বলে যেটা বাঁধে ঘটে, কর্পূর আছে, আর ঘি দিয়ে জ্বালবো প্রদীপটা, এই যে ঘি নিয়েছি, ঘি দেশলাই, এটা গঙ্গা জল, এটা চাল, আতপ চাল, এটা প্রদীপ, আর এখানে জিতিয়া আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এইগুলোকে বলে জিতিয়া, এরকম দড়ি টাইপের হয়, যারা দড়ি বাঁধবে শুধু দড়ি, আর যাদের কাছে সোনার থাকবে তাদের সোনার। আমার সোনার আছে, এ দেখো এটা হলো আমার ছেলের এই জিতিয়াটা, দেখতে পাচ্ছ, এই যে এটা হলো আমার ছেলের, এটা হলো আমার ভাগনার, আর আর একটা আছে আমার হাজব্যান্ডের, দাঁড়াও দেখাচ্ছি কোথায় গেল সেটা, এই একটা হলো আমার হাজব্যান্ডের, 3টে আছে আমার কাছে। আর এইখানে যে জিতিয়াগুলো আছে এগুলো সব ওপরের, ওদের সব একসঙ্গে পুজো দেবো। আর ঘট আছে ওখানে, এইসব জোগাড় করতে করে রেখেছি, কারণ কি গলা ধরে আছে, কেন কি বেরিয়ে যাতে ভুলে না যায়, এটাই হলো কথা। আর আমি দেখো চুড়িও পরে নিয়েছি, কাঁচের চুড়ি তো ওদের মেন, তাই দুটোই চুড়ি এমনি পরে নিয়েছি, আর অরেঞ্জ সিঁদুর। তো ঠিক আছে, সব জোগাড়জাটি করে নিয়েছি, এবারে ওদের খেতে দেবো, রেস্ট নেবো একটুখানি, তারপর 5টার আগেই রেডি হয়ে, মানে 4টার সময় রেডি হব, তারপরে 4:30 নাগাদ বেরিয়ে যাব মন্দিরে, 5টার সময় মন্দিরে যেতে বলেছে। তো চলো ওদেরকে খেতে দিই। দেখো এখন 4:30 বাজে, আমি একদম রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে, শাড়িটা দেখো না পরেছি, আঁচল বড়, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো আঁচলটা কত বড়, দেখো আঁচল ঝুলছে নিচে, আমি শাড়ি না পরতে পারি না ভালো করে, দাঁড়াও, আমি শাড়ি না ভালো করে পরতে পারি না, যাও করে পরেছি, ওই জন্য তোমরা দেখেছিলে না আগে যতগুলো ভিডিওতে শাড়ি পরেছি, ওই পাতলা যে সুতি একদম মানে ন্যাংরা টাইপের হয়ে গেছে, ওই শাড়িগুলো তবুও একটু পরতে পারি, এরকম ভালো শাড়ি না আমি পরতে পারি না। যাই হোক, যেরকম করে পরেছি এটাকে কোমরে গুঁজে নেবো, আর ওখানে তো মাথায় এটা দিতে হবে মন্দিরে, হয়ে যাবে, অসুবিধা নেই, এমন কিছু দূরে নয়,
ওই 5 মিনিট 10 মিনিট মতন লাগে মন্দিরে যেতে। তো বেরোবো, একটু পরে বেরোবো, সবে 4:30 বাজে, 4:45 নাগাদ বেরোবো, কারণ কি বেশি টাইম লাগবে না। আর আমার তো জিনিস সব গোছানোই আছে, কোনো অসুবিধা নেই, রেডিটা হয়ে থাকলাম যে যাতে কোনো কারণে দেরি না হয়ে যায়। আমি দুপুরে শুইও নি ওই জন্য, যদি দেরি হয়ে যায় কোনো কারণে। আর আমি শুইনি বলে এই সারা দুপুর ধরে শুধু বিরক্ত করে খাচ্ছে, এই করব ওই করব সেই করব, মুখটা খারাপ বলেছি চল মন্দিরে, ও ঘরে থাকবে, টিভি ফিভি দেখবে তো। আর আমি, ওর পাপাও আমার সাথে যাবে, আমিও যাচ্ছি, তো কি ঘরে একা থাকবে, ওই জন্য ওকে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক এবারে। আর আমি কালকে দেখো ওই জায়গাটা ওখানে, আচ্ছা তোমাদের এইটা দেখিয়েবো একদিন কীরকম করে গোছালাম না গোছালাম, ওটা অন্যদিন দেখাবো। তা এখন কিছুক্ষণ ওয়েট করি। আর ওগুলোকে না, গামলাগুলোকে ঠিক করে নিতে হবে, একটু প্যাকেটে ব্যাগে ভরে নেবো, ওখানে ব্যাগ থেকে বের করে নেবো। তো ওগুলোকে রেডি করতে করতেই আমার 4:45 বেজে যাবে। তো চলো এসে কাজগুলো সেরে নিই। এই সবে পুজো দিয়ে এলাম মন্দিরে, তো ভিডিও করা যায় না, কারণ কি অনেক বউরা তো লাইন দিয়ে মন্দিরে পুজো করে, তো ওখানে মনে হয় ভিডিও করা অ্যালাউডই। আমার হাজব্যান্ডকে বললাম একটু লুকিয়ে লুকিয়ে করো, সে তো আরোই করবে না, কারণ কি ওর ছেলে যদি বউরা কিছু বলে ওকে, ও করেনি। ও ছিল পাশে দাঁড়িয়ে, মানে বাইরেটা বউরা, মানে প্রচুর ভিড়, বউরা পুরো লাইন দিয়ে, মানে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমি তো ওখানে বউদের মধ্যেখানে ঢুকে গেছি, আমি তো করতেই পারবো না, তার মধ্যেখানে ও তো করতে পারবো না। এখন বাজে 6:10, বেশ তাড়াতাড়ি হয়ে গেল পুজো, এমন কিছু দেরি হলো না। পুজো দিয়ে এলাম, এবারে জামাটা ছেড়ে ঘরে সন্ধে দিয়ে ফ্রেশ হবো, তারপর রাতে রান্না দেখা যাবে। এখন ও তো পান্তা খাবে, রাতে রান্না নেই, কেন কি খাবে পান্তা, আমার হাজব্যান্ড খাবে পান্তা, আর ছেলে খাবে ডালিয়া। তো হয়ে গেল আজ পুজো শেষ। এবার কালকে সকালে কেটে যাচ্ছে, কালকে সকালে ঘরে পুজো করে তারপর খাবো। তো চলো এবারে ফ্রেশ হয়ে নিই আর ঘরে সন্ধেটাও দিয়ে নিই। তো সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপর একটুখানি বসেছিলাম, তারপর চা বানিয়ে দিলাম, ওরা দুজনে মিলে চা খেলো, চা বিস্কুট। তারপর আমি আবার ডালিয়া বানালাম, ডালিয়া বানিয়ে, মানে ওই ছেলের জন্য ডালিয়া বানিয়ে তারপর কিছুক্ষণ বসলাম। তো তারপরে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে সমস্ত বাসন কোসনগুলো মাজা হলো, কারণ কি বললাম তো আসবে না মাসি, কালকে সকালে আসবে না, কালকে দুপুরে আসবে, ওই জন্য সব বাসন কোসনও মেজে নিলাম, সব কাজও কমপ্লিট করে নিয়েছি। আর শরীরে আমার এনার্জি নেই, এবার মানে খিদে নয়, জল টান দিচ্ছে। তো যাই হোক, রাত তো হয়েই গেল, সকালটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো চলো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বলার জন্য তো উড়ে দৌড়ে এলো। টাটা, গুড নাইট।